আমরা এর পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না। আমরা আমাদের কথা রেখেছি আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত্মাদের কথা। আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না। যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা দীপ্ত প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে, তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে? এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে? আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে। ছাত্রলীগের ইস্পাত লড়াই আপনারা ভুলে যাবেন না। আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না। অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি, সীমা লঙ্ঘন করছেন। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। যেই হোক না কেন, পপুলিস্ট প্রপাগান্ডা দেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যেটি করেন না কেন, বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না। কাউকেই ছাড় দেয়া হবে না। ৮-৯ দিন ধরে আন্দোলন হয়েছে, শাহবাগে হয়েছে, রাজু ভাস্কর্যে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? একটি ঘটনাও ঘটেনি। ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক, ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক। যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে, তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব। আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে, আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক, তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন? আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অপেক্ষা করেছিল এবং আমরা সব সময় চেয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি শেষ করবে। যখনই শেষ হোক, আমরা এর পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না। আমরা আমাদের কথা রেখেছি আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত্মাদের কথা।